দোস্ত, আমি একটা জিনিস ভাবতাছি। জিনিসটা হয়েছে কি যে তুই কি আমার ভালোবাসোস? অবশ্যই। আমার লেগে কি তোর গার্লফ্রেন্ড ছেড়ে দিতে পারবি? অবশ্যই পারমু। সিরিয়াসলি তুই তোর গার্লফ্রেন্ড ছেড়ে দিতে পারবি? আমি পারমু, তুই পারবি? হ্যাঁ বন্ধু, তুই ওই জায়গায় দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে? হ্যাঁ দাঁড়া, আসতেছি। কি কল করছিস আপু? আমার বন্ধু ও আসছে আমার লগে দেখা করার জন্য, ওর কাছে একটু যাবো। তুমি যাবা আমার সাথে? তোমাকে আমি কতবার বলছি ইয়াশ ভাইয়ের সাথে বেশি মিল দিও না, তুমি কি আমার কথাগুলো বুঝো না? আরে তুমি এটা কি কথা বলতেছো? তোমার বারবার একটা কথা বলছি যে আমার বন্ধু নিয়ে কোনো সময় কিছু বলবা না। ওর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক, আর তুমি বলতেছো ওর সাথে আমার মিল বেশি না করতে। দেখো আমার বন্ধু নিয়ে কিছু বলে না, তুমি কি যাবা? আমার বন্ধুটা আসছে আমার সাথে দেখা করার জন্য, তুমি কি যাবা? দেখো, বন্ধুত্ব সারা জীবন থাকে না, আর ছোটবেলার বন্ধু বলতেছে এই বন্ধুর জন্যই তোমার একদিন অনেক বড় একটা ক্ষতি হবে, সেই দিন তুমি বুঝতে পারবে আসলে আমি কি বলতে চাইছিলাম। বন্ধুত্ব সারা জীবন থাকে না, এটা বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু ঘুরে ফিরে বারবার এক কথা বলতেছো, এগুলো কিন্তু আমার পছন্দ না। তুমি দেখো, গার্লফ্রেন্ডের জায়গায় বন্ধু বন্ধুর জায়গায়। আমি এখন আমার বন্ধুর সাথে দেখা করতে যাবো, তুমি কি যাবা? আর বন্ধুত্ব সারা জীবন থাকবা না থাকে এটা আমি বুঝি। তুমি কি যাবা আমার সাথে? তাহলে গেলে চলো, আর নাহলে আমি একে একে গেলাম। দাঁড়ায় রইছো কেন? আসতেছো না কেন? বুঝবে না এখন, বুঝবে একদিন, যেদিন তোমার ওই বন্ধুর দ্বারা তোমার একটা ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষতি হইলে আমি বুঝবো, চলো একদম। এই তোমার বন্ধুর নমুনা, এই নাকি তোমার ক্লোজ ফ্রেন্ড? মানে তুমি না বললা আমি একটা ফোন করলে মানে উড়ে না পারে উড়ে আসতে, এতক্ষণ সময় লাগে? তার একটা কমন সেন্স বলতে কিছু নাই যে এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি? আরে তুমি এত ভুল বুঝতেছো কি লেগে? আসতে একটু লেট হইব না? ভুল বুঝতেছি না, তোমাকে আমি একটা ভালো সাজেশন দিচ্ছি। তুমি আপনের সাথে সম্পর্কটা রাখো না, কারণ তোমার সাথে ও যেরকমের চলে, ঠিক আছে, আর তুমি যে ওর সাথে এরকমের করতেছো, আমার মনে হইতেছে ওর দ্বারা তোমার এমন একটা কিছু হবে, ঠিক আছে, তখন তুমি কুল কিনা খুঁজে পাবা না। আরে তুমি কি চাও আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক? দেখো, তুমি তোমার জায়গায় আর আপন আপন ওই জায়গায়। আচ্ছা, তুমি কি ওয়েট করতে পারবা নাকি তুমি চলে যাও? আমি এই জায়গায় ওয়েট করতে আছি। আচ্ছা, আমি বেশি কিছু বলতে চাই না, যেদিন বিপদে পড়বা সেই দিন আমার কথা মনে করে না, সত্যি ঠিক ছিল। আচ্ছা হইছে, এইসব কথা বাদ দাও, চলো ওদিক যায় বসি। ও আপু আর বন্ধু, আর শোনো সবাই, আমি একটা কথা ভাবছি। কথাটা হয়েছে কি যে আমি কিছুদিন পরে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করবো, বুঝছো? তো এখন আমি ভাবতেছি কি ইয়াসরে, বুঝছো, ইয়াসরে আমার পার্টনার হিসাবে আমি রাখবো। এখন জিনিসটা কেমন হয় বলো? কেমন হবে বলতে, সবসময় ইয়াসকেই কেন পার্টনার হিসাবে নাও, অন্য কাউকে কি নিতে পারো না? আরে আমি ওরে পার্টনার হিসাবে নিব না তো কাকে নিব? এইসব কাজে একটা বিশ্বস্ত লোক লাগে, আর যেটা আমার বন্ধু, ঠিক আছে, ওর আমি অনেক বিশ্বাস করি, আর পার্টনার হিসাবে আমি ওরে নিব। বিশ্বাস তো বন্ধু না, পরে একদিন বুঝবা। দেখছো তোমার বন্ধুর গার্লফ্রেন্ড তোমার সাথে কিভাবে ব্যবহার করতেছে? আপু ভুল বুঝছেন না, ও এখানে কথা দুই একটা বলতেই পারে, আর দোস্ত তুই কিন্তু কোনো মাইন্ড নিস না। দোস্ত, আমি কিছুদিন ধরে দেখতে আসছি তোর গার্লফ্রেন্ড আমারে দেখতে পারে না, আর আমার গার্লফ্রেন্ডও তোরে দেখতে পারে না। দেখ দোস্ত, এইসব পেন আমার আর ভাল লাগে না। এই গার্লফ্রেন্ডের পেন বন্ধু ছেড়ে দিতে কয়, তোর গার্লফ্রেন্ড আমারে দেখতে পারে না, আমার গার্লফ্রেন্ড তোরে দেখতে পারে না, কি একটা পেন। আর আমরা ঠিক তো ওরা ঠিক না, আবার ওরা ঠিক থাকলে আবার আমরা ঠিক থাকি না। ইয়াস, তুমি কি এখানে আমাকে অপমান করতেছো? আপন, তোমার বন্ধু কি আমাকে অপমান করতেছে নাকি? আমি কিন্তু বুঝতে পারতাছি না কিছু। বেশি কিছু জন্য বলে না, দেখো আমার মাথায় যদি রাগ উঠে না, তাহলে আমি অনেক কিছু করতে পারবো। দোস্ত, আমি একটা জিনিস ভাবতাছি। জিনিসটা হয়েছে কি যে তুই কি আমার ভালোবাসোস? অবশ্যই। আমার লেগে কি তোর গার্লফ্রেন্ড ছেড়ে দিতে পারবি? অবশ্যই পারমু। সিরিয়াসলি তুই তোর গার্লফ্রেন্ড ছেড়ে দিতে পারবি? আমি পারমু, তুই পারবি? যা, আজকে তে ছেড়ে দিলাম তো করে। মানে বুঝতে পারছো না, তুমি কি আমাকে এখানে অপমান করতে আসছো? আপন, কাজটা কিন্তু ঠিক করতেছো না একদমই। আমি কাজটা ঠিক করছি কিনা তা আমি জানি না, তবে আমি মনে করতেছি আমি ঠিকই করছি। ঠিক আছে, আমার বন্ধুরে যে ছাড়তে দেবো আর আমার লাগবে না, ঠিক আছে। আর আমার একটা কথা শুনে রাখ, আমি জানতাম যে মেয়েদের কারণে বন্ধুত্ব নষ্ট হয়, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে ঠিকই বিশ্বাস হলো। তোদের মতন কিছু মাইয়া দেখি, যেমন ওর গার্লফ্রেন্ড আমারে পছন্দ করে না, আর তুই আমার বন্ধুরে পছন্দ করিস। লাগবো না তোর মতন মাইয়া যে আমার বন্ধুদের বিশ্বাস আর আমার বন্ধুরা একটু ভালোবাসতে পারবে না। যা, তোর লোক আজকে পর থেকে কোনো কথাই নেই। আর বন্ধু, তুই কি পারবি না আমার লেগে তোর গার্লফ্রেন্ড ছাড়তে? অবশ্যই, চাপাই দিলাম এগুলোরে। যাও আপু, আজকের পর থেকে আমাকে কোনো সময় ফোন টোনও দিও না, আর আমরা ভালোবাসা না বুঝি না, বুঝছো? কাজটা কিন্তু তোমরা ঠিক করলা না। আমরা কাজ ঠিক করছি বা না করছি এটা পরেরটা পরে দেখা যাবে। সো আমাদের মাঝে আর আইসো না, আর তুমিও চল বন্ধু। তোমার জন্যই সবকিছু হয়েছে, তুমি কথাটা না বললেও পারতা। আরে আপু, তোমার জন্যই সবকিছু হয়েছে, তুমি বাদ দাও তো এগুলা। যাও তো তুমি, যাও।
আসলে একটা মেয়ের জন্য কখনো বন্ধুত্ব নষ্ট করা উচিত না।